আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আলোচনা কি। আজকে আলোচনা বর্ষাকাল। দেখো, বর্ষাকাল রচনা প্রথমে আমরা সূচনা। বর্ষাকাল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ঋতু। এই সময় আকাশে মেঘ জমে এবং প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকাল সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসে হয়। দেখো, প্রকৃতির রূপ। বর্ষাকালে প্রকৃতির নতুন রূপে সেজে ওঠে। গাছপালা সবুজ হয়ে যায়, ফুল ফোটে, নদী-নালা পানিতে ভরে যায়। চারদিকে তখন এক মনোরম পরিবেশ দেখা যায়। তাহলে এখানে আমি বর্ষাকালের সূচনা এবং প্রকৃতির রূপ, দেখো, এটা নিয়ে আলোচনা করেছি। এটা সুন্দরভাবে তোমাদের খাতায় তুলে নিতে পারো নোট করে, তারপরে তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবা। আমি ছোট ছোট স্টেপ দিয়ে সুন্দরভাবে সুন্দর কথা সাজিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এর ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। তারপরে দেখো, আমাদের রচনাটি সংক্ষেপে দেওয়া হয়েছে, তোমরা যাতে পারো তাড়াতাড়ি মুখস্থ হয় সেজন্য। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দেখে নিই। দেখো, মানুষের জীবন। চাষাবাদে বর্ষাকালের ভূমিকা অনেক। ধান, পাট সহ নানা ফসল বৃষ্টিতে ভালো হয়, তবে অতিরিক্ত বৃষ্টিতে বন্যাও হতে পারে, যা কষ্টের কারণ। তারপর দেখো, শিশুদের আনন্দ। বর্ষাকালে শিশুরা বৃষ্টিতে ভিজে আনন্দ পায়। তারা কাগজের নৌকা ভাসায়, মাঠে জল খেলা মেতে ওঠে। এ সময় স্কুলের ছুটি হলে তারা খুব খুশি হয়। দেখো, উপসংহার। বর্ষাকালে আমাদের জীবনে অনেক উপকার করে। তারপর দেখো, এই ঋতু আমাদের প্রকৃতিকে জীবন্ত করে তোলে। তাই আমাদের উচিত প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসা। এই ছিল আমাদের বর্ষাকাল সম্পর্কিত রচনাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আছে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।